প্রশ্ন হচ্ছে, এক ভক্ত বলেছেন কি যে আমরা কোন দেবতা বা কোন দেবীর আরাধনা করব, শাস্ত্র কি বলছে, তাই আজ আমরা জানব। জয় জগৎ বন্ধু। শিব পুরাণে ভগবান শিবকে পরম ব্রহ্ম বলা হয়েছে, আর বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণুকে পরম ব্রহ্ম বলা হয়েছে, এবং দেবী ভাগবতে মা আদ্যাশক্তিকে ব্রহ্মময়ী বলা হয়েছে। তাহলে আমরা যাব কোথায় যাব? এবার আসি মূল আলোচনায়। আমার মন কোন দেবতার প্রতি বা কোন দেবের প্রতি বা কোন দেবীর প্রতি আকর্ষণ হচ্ছে, সেটি আমরা আগে দেখব। আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছি, কেউ কারো দাস দাসী নয়। এটি একটি ভুল প্রচার। কিছু সম্প্রদায় আছে কিছু প্রচার করছেন, কিন্তু আমরা যদি মূলভাবে দেখি, কেউ ছোট নন। রাধা রানী, যেনাকে বলা হচ্ছে বৃন্দাবনেশ্বরী, যেনার নাম আজ আমাদের পূর্ণভূমি ভারতবাসীর প্রাণ হয়ে উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো আমরা আদ্যাশক্তিকে মানি না। এটি একটি বেআইনি কথা। রাধারানী কে? রাধারানী হচ্ছেন স্বয়ং আদ্যাশক্তি। ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিণী, প্রেমিকা এবং শক্তি হচ্ছেন রাধারানী। সর্বসর্বেশ্বরী তিনি ভগবান শ্রীকৃষ্ণের। ভগবানকে দেখেন ব্রজলীলায় কি যে শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ ধরে তিনি কান্না করছেন এবং তিনি রাধা নামে লুটিয়ে পড়ছেন। মহা উদ্ধারণ লীলাতে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর পর্যন্ত রাধা নাম এবং রাধা নামের যে দিব্য, সে রাধা নামের মহিমা শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর প্রচার করলেন। আর কি বললেন প্রভু? তেনার পদে বলছেন, কবে রাধার দয়া হবে যাব বৃন্দাবনে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর পর্যন্ত তিনি আদ্যাশক্তির কাছে পরাজিত। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও পরাজিত। তাহলে কে ছোট? এবার শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাব আমরা দর্শন করব। কি ভাব? তেনার ভাব হচ্ছেন আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। তিনি নিজেকে দাসী রূপ দেখাচ্ছেন। তিনি কি দাসী? কেউ আলাদা নয়। আমরা এ আলাদা করে দিচ্ছি এনাদেরকে, এবং আমরা এই সমাজে একটি ভুল প্রচার করছি। তাই যাদের কৃষ্ণ নামে নয়ন এ বুক ভাসিয়ে, নয়ন জলে বুক ভাসানো হয়, এই কৃষ্ণ নামে তারা কৃষ্ণকে মানবেন এবং কৃষ্ণকে পরমেশ্বর পরম ব্রহ্ম বলবেন। এবং আপনার আচরণটা এমন না হোক কি যে আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে গেছি বলে আমি ভগবান শিবকে সহ্য করতে পারবো না, আর ভগবান শিবের বড় ভক্ত হয়ে গেছি বলে কৃষ্ণকে আমি সহ্য করতে পারবো না। শ্রী হরি এবং মহাদেব এনারা একে অপরের পরিপূরক। এনাদের মধ্যে কোনো ভেদ নেই। ভেদ কে করছেন? আমরা করছি। মাতা লক্ষ্মী বলছেন ভগবান নারায়ণকে, প্রভু আপনি কার ধ্যান করছেন? ভগবান বিষ্ণু বলছেন, আমি মহাদেবের ধ্যান করছি। হৃদয়ে আপনার কে আছে? ভগবান বিষ্ণু বলছেন, হৃদয়ে রয়েছেন আমার মহেশ্বর। এই প্রশ্নটি মাতা পার্বতী করছেন মহাদেবকে। বলছেন কি, প্রভু আপনার হৃদয়ে বাস কে করছেন? বলছেন, আমার হৃদয়ে হরি বাস করছেন। তাহলে এনাদের মধ্যে কোনো ভেদ আছে? ভগবান পরম ব্রহ্মের এত রূপ, কোথাও তিনি দাসের অভিনয় করছেন, কোথাও তিনি স্ত্রীর অভিনয় করছেন, কোথাও তিনি তেনার সখার অভিনয় করছেন। আমরা যা কিছু দেখছি ভগবানের, সে হোক ভগবান শিব, মাতা ভগবতী, মা কালী, ভগবান জগন্নাথ,
সবই পরম ব্রহ্ম এত এত রূপে গ্রহণ করছেন। তার সাথে সাথে প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন, তোরা যা পূজা করিস তা আমাকেই গ্রহণ করতে হয়। তাই পরম ব্রহ্মই সমস্ত কিছু গ্রহণ করছেন। তাই যে ভক্ত বাবা প্রশ্ন করেছেন, তেনাকে একটি কথা বলতে চাই, আপনি শুদ্ধ ভক্তিতে চিন্তা করবেন আমি আমার কার সাথে প্রেম আছে এবং আকর্ষণ আছে। আমার যদি আকর্ষণটা হয় মা কালীর সাথে, তাহলে আমি মা কালীকে ভজবো। মা কালীর নাম প্রতিটি অঙ্গে, দেহের অঙ্গে অঙ্গে লিখব কালী নাম। শিব নাম হলে শিব, জগৎবন্ধু নাম হলে জগৎবন্ধু, কৃষ্ণ নাম হলে কৃষ্ণ। নামে কোনো ছোট বড় নেই। কলিযুগে বলছে নামই একমাত্র উদ্ধারের পথ। কিন্তু কি নাম সেটি কি বলা আছে? হ্যাঁ, শাস্ত্রে বেদে এটাও লেখা আছে কি যে ভগবান যেই রূপে যে নাম নিয়ে আসে, জীবের কর্তব্য সে নাম পুজিবার, ভজিবার, জপিবার। তাই হরিনামও করেন এবং আপনার আরাধ্যকেও ডাকেন। কেউ ছোট না, কেউ বড় না, কেউ দাস না, কেউ দাসী নয়, সবই ভগবান, সব ভগবতী ভগবানের অংশ। পরম ব্রহ্ম এক, তিনি জগৎবন্ধু, তিনি কৃষ্ণ, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তিনি সময়ের ক্ষেত্রে মহাচণ্ডী মা কালী হয়ে ওঠেন।